কোনদিন আপনি বলতে পারবেন না কোন আলেম রাজপথে নামিয়া কইছে আমার আব্বারে এমুক করেন। আমরা বলেছি নবীজির অপমান আমরা সহ্য করতে পারবো না। আমরা বলেছি কোরআনের উপরে নিষেধাজ্ঞা দিবেন না, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠিয়ে নেবেন না, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাবেন না। এদেশে মুক্ত চিন্তার নামে অসংখ্য নাস্তিক আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গালি দেবে, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সততার সাক্ষী আল্লাহ কোরআন নাযিল করে আয়াত নাযিল করে জানিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করা হয়, একজন দুইজন নয়, তাম পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান শহীদ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান মেনে নেবে না, কথা বলে ঠিক কিনা? এটাই তো আমাদের অপরাধ। তাদের বিরুদ্ধে কথা গেছে, আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিছে। আমরা আল্লাহর পক্ষে কথা বলেছি, আল্লাহর শক্তি আমাদের পিছনে। আল্লাহ বলেন আমি তো চাইলেই পারি ধরতে, ধরি না, একটু সময় দেই। এর মানে ক্ষমতা থাকলে আপনার ক্ষমতা আছে। দেখবেন চেয়ারম্যান মেম্বাররা যারা, আমরা অনেকে কই কি রে হ্যাঁ তো ক্ষমতা আছে, ধরে না কেন? অনেক ক্ষেত্রে তারা কয় আমি পারলে তো ধরলেই তো পারি, একটু সুযোগ দেই না। তো আল্লাহ এরকম আমাকে আপনাকে সুযোগ দেন, বান্দা ফিরে আসে কিনা, আমারই তো বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে আসমান জমিন সমস্ত সৃষ্টি বানালেন, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমত দিয়া বানালেন, হাত দিয়া বানালেন। আর এই মানুষগুলোর উপরে গুম খুম করা হয়, আল্লাহ সহ্য করে না। এটি আগেও ছিল, সে জায়গা থেকে আসছে রিলেটিভ বক্তব্য। নবীজি বললেন সেখানে চলে যাও। প্রথম দিকে 10-11 জন গেলেন, এভাবে করে আরো অসংখ্য লোক গেলেন। এইবার আবু জেহেলের দামি কূটনৈতিক ব্যক্তি পাঠাইছে, বিশেষজ্ঞ, তাদেরকে ফিরাই আনবে, মারবে। যেরকম ভারতের কূটনৈতিক, এই কি বলবো, এগুলোর তো মনে করেন যে জ্ঞানও নাই, আক্কলও নাই। গরুর মুখ খাইলে আর আক্কল হইলে কদ্দুর হইতো, কথা বলেন ঠিক কিনা? পাগল, অর্ধেক পাগল। মুসলমানের লগে লাগদাই ও মিয়া। গেছি তো কলকাতায় গেছি, দেখি কি 4টা আলু দেন তো ভাই, 250 গ্রাম মুরগার গোস্ত কিনে। আর আমরা ইউসুফপুরের তারা টেয়া না থাকলে কব 2000 টেয়া সুদে লইয়া লই গরুর গোস্ত কিনাম, তারপরে 250 গ্রাম গরুর গোস্ত কিনতাম না, ঠিক না? একটা কথার কথা কি, ফর এক্সাম্পল, মানে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, একটা কথার কথা, টাকা নাই, ধার হইলেও 2000 টেয়া দেয়, ধার হইলেও দেয়। আচ্ছা সুদেরটা উঠাই দিলাম, মুরব্বী যখন ইয়া করছে, এক্সপান্স করা হয়েছে, ধার হইলো। মুসলমানের দামি পোশাক পরে, ফ্রিজের মধ্যে তো গোস্তরই অভাব নাই, কথা বলে ঠিক কিনা? এটা পরের ওয়াজ। তো যে কথা বলছিলাম ভাইয়ের আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সেখানে যাও। তারা গেলেন।